আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম হোম পেজের সেটআপ স্লাইডার, যেটা আমরা গত পর্বে প্র্যাকটিক্যালি দেখেছিলাম। এই পর্ব থেকে আমরা প্রথম সেকশনের পরে দ্বিতীয় সেকশন এবং থার্ড সেকশনের কাজটা করব। থার্ড সেকশনে কী কী আছে সেটা দেখা দেবো। আর গত পর্বে আমরা আরেকটি কাজ করবো বলছিলাম, সেটা হচ্ছে মেনু অংশটুকু ফেলে দেওয়ার। তো এই অংশটুকু ফেলে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে চলে যেতে হবে উডমার্ট, তারপরে চলে হেডার বিল্ডার, চলে যেতে হবে হেডার বিল্ডার থেকে আমাদের যে মেনুটা সেটা এখান থেকে যে হেডারটা রয়েছে এটি আমাদের হেডার ছিল কি হেডার ইলেকট্রনিক্স। তা আমরা হেডার দিয়ে দিলাম দারাজ, নামটা চেঞ্জ করে দিই বারবার খালি দারাজ। আচ্ছা, দিয়ে আমরা এখান থেকে এই অংশটা ডিলিট করে দেবো। ও আমরা আগে বলছিলাম যে এখান থেকে ডিলিট করব, এখান থেকে না ডিলিট করে এটা রেখে দিই, পরবর্তী কাজে লাগবে। তাহলে আমরা হেডার বিল্ডারে যেয়ে এই অংশটাকে ডিলিট করে দিলাম, যে সেভ করে দিলাম। রিলোড করলে দেখবেন যে এই দুটো অংশ ফুললি চলে গেছে। ডান, তাহলে চলে গেল। এখন আমরা যেটা করব, আমরা দারাজের এই অংশটুকু কাজ করব, এই অংশটুকু। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, কয়টা সেকশন আছে, 1 2 3 4 5 6, মানে একটা সেকশনে 6টা রো আছে, রো কলাম আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, চলে যেতে হবে আমাদের হোম পেজে। এখানে পেজ, অল পেজ থেকে আমাদের হোম পেজ, যেটা গত পর্বে আমরা দেখাইছিলাম, এখানে এডিট উইথ এলিমেন্টর, আমরা এই পেজে চলে আসবো। তারপর আমরা যেটা করব, আমরা এই অংশটুকু ডিলিট না করে এটা আমরা পরবর্তীতে যদি প্রয়োজন হয় এটা আপনারা আপডেট করতে পারেন। আমরা এটাকে রেসপন্সিভ অফ করে দিলাম, যেহেতু এই ডিজাইনটা চাইলেও আপনি করতে পারবেন না, এই জন্য ডিজাইনটা থাক, আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন। এখান থেকে রেসপন্সিভে যাবেন, অন অফ করে দেবেন, দিয়ে সব ভিডিও করে দিলাম। এখন আমরা দ্বিতীয় সেকশনটার কাজ করব। কাজ করার জন্য এখান থেকে আমরা 5টা ছিল, আমরা 4টা নিলাম। পরবর্তী একটা আমরা ম্যানুয়ালি আপডেট করব, দিয়ে আপডেট করে দিলাম। দারাজের এই অংশটুকু কি আছে, আমাদের প্রথম আছে একটি আইকন, তারপরে পেমেন্ট, সেম এগুলোই আসছে। তাহলে আমরা যেটা করব, এই আইকনটা সেভ করে নেব। এখান থেকে সেভ ইট কোথায় করব, ডাউনলোড। এখান থেকেও আমরা ডাউনলোড, আমরা এই 5টায় সেভ করে নেব, অথবা আমরা একটা দিয়েও দেখাতে পারি। তো আমরা পুরোটাই করে দেখাই আপনাদের। এটাও সেভ করে নিলাম, এটাও সেভ করে নিলাম, ঠিক আছে, ওকে, এটাও সেভ করে নিলাম। আচ্ছা, একটা অংশ দিয়ে আমরা বাকিটা উদাহরণ দিয়ে দিই, শুধু টাইম নষ্ট হবে, দরকার নেই। আমরা এখান থেকে গেলাম, প্রথম আছে এখান থেকে আপনারা সার্চ করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লিখবেন ইমেজ বক্সে, এটা ধরে জাস্ট এখানে থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, তাহলে এই অংশটুকু চলে আসবে। আপনারা যেটা করবেন, এখান থেকে ইমেজটা চয়েস করে দেবেন। ইমেজটা চুজ করার জন্য আপলোড থেকে চলে যাবেন এখান থেকে আমরা যেটা করছিলাম। তাহলে প্রথম কোনটা করছিলাম, আমরা করছিলাম হচ্ছে এটা, প্রথমটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। এটা এখন কোথায় নিয়ে আসতে হবে, আমাদের বাম সাইডে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা এই অংশটুকু ফেলে দেবো, এই অংশটুকু দরকার নেই। আচ্ছা, এখানে ফ্লুট আছে, আমরা ফ্লুট না দিয়ে থাম্বনেল দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে কোথায় রাখতে চাচ্ছি, বামে দেওয়ার পর এটা কি লেখা ছিল, এখান থেকে দাঁড়াজ থেকে কপি করি, এখানে ছিল পেমেন্ট সেফটি, কপি এডিট, অংশটা ভি করে দিলে পেমেন্ট সেফটি হয়ে গেল। এখান থেকে আমরা এটাকে লেফট টেক্সটটাকে কন্টেন্টটাকে ইমেজ, আচ্ছা ইমেজের ওয়াইডটা তো আছে, থাক, এটা বক্স, এখানে লেফট সাইড আছে, লেফট সাইডে থাক। আমরা এটা
এটা ছোট করে নিতে পারি, অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কন্টেন্টের ইটা ছিল কি ব্ল্যাক, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা অ্যাপ নামাইছিলাম গত পর্বে, সেটা হচ্ছে পিক্সল্যাব, যেটা হচ্ছে এইটা। এখন আমরা চলে যাব দারাজের কোন এইটা ব্যাকগ্রাউন্ড, এটা নিলাম কন্ট্রোল অল্টার সি, চলে যাব এখান থেকে। তারপরে আমরা এইটার উপর ক্লিক দেব, দিয়ে অ্যাডভান্সে যাওয়ার পর অথবা স্টাইল থেকেও দেওয়া যায়, এখান থেকে দিয়ে দিই আমরা। এখান থেকে এই কালার থেকে হ্যাশটা থাকবে, হ্যাশের আগে কন্ট্রোল ভি মারবেন, তাহলে দেখবেন ওই কালারটা চলে আসছে। ওকে, ডান। তাহলে কালারটা চলে আসছে। এখানে আমাদের কিছু প্যাডিং আছে, প্যাডিংটা অফ করে দিই। এখান থেকে মার্জিন দরকার নেই, প্যাডিংটা বেশি আছে। ওকে, তাহলে এটা আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট পাঁচটা ছিল, পাঁচটায় ডুপ্লিকেট করলাম। এই অংশটা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট অ্যান্ড ডিলিট। কটা গেল? 1 2 3 4, আর একটা কন্ট্রোল ডুপ্লিকেট। ঠিক আছে, ওকে। এখন এটা এখানে কত আছে? আমরা 100কে 5 দিয়ে ভাগ করলে আসে 20, তাহলে প্রত্যেকটাই 20 করে দিতে হবে, কন্ট্রোল ভি। আচ্ছা, এখান থেকে একটা কাজ করে নিতে পারি আমরা, এখান থেকে এটার আমরা সাইজটা ঠিক করে দিই। এখানে S3 আছে, আমরা S5 করে দিই, তাহলে একটা ছোট 4 করলে কেমন হয়? আচ্ছা, 4 ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল প্লাস কপি করে আপনি পেস্ট স্টাইল, এটা করলে সবগুলো একরকম হয়ে যাবে। তারপর আমরা ওইটা কন্ট্রোল পেস্ট করব, বাকিটা হয়ে যাবে পেস্ট স্টাইল। এখন আমরা এই যে পেনের মতো যে আইকনটা, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি, আবার এটার উপরে পেস্ট স্টাইল, আবার এটার উপরে পেস্ট স্টাইল। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে না, কারণ এটা ম্যানুয়ালি S3-তে আছে, এটাকে ম্যানুয়ালি সেট আপ করে দিতে হবে, 4-এ দিতে হবে, প্রত্যেকটা 4 করে দিতে হবে। 4 এটা আমরা 4 করে দিলাম। ওকে, ডান, এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এটা রিলোড দিই। আমরা বাকি আইকনগুলো একটা একটা করে সেম, একটা করতে বলে আপনারা বাকি অংশটা করতে পারবেন। আই হোপ, যদি না পারেন সেক্ষেত্রে আমাদের নক করবেন, আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দেব। এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, দেখেন এটা কিন্তু ভিতরে চলে গেছে। এখন এটাকে আমাদের দূর করার জন্য কি করতে হবে? এই যে অপশন থেকে এই যে এটা আমরা এখান থেকে উপরে কিছু প্যাডিং দিয়ে দেবো। এখানে আমরা 50% 50 দিই, 50 দিলে অনেকটা নেমে আসবে। অলমোস্ট 50 দিলে অনেকটা ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এখনো দেখা যাচ্ছে ভিতরেই ঢুকে আছে, তাহলে আরোটা আমাদের এখান থেকে আনতে হবে। আচ্ছা, আমরা দিছি কোথায়? কন্টেনারে। তাহলে আমরা এটা না দিয়ে এইটাতে থেকে আমরা হচ্ছে বটমে দিয়ে দিই, বটমে দিয়ে দিলে অনেকখানি কমে যাবে। তাহলে আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম। কোথায় দিচ্ছি? টপে, সরি, এটা হচ্ছে বটমে হবে 50 না দিয়ে আমরা 100 দিয়ে দিই,
100, তাহলে অনেকখানি ফাঁকা হয়ে গেল। তাহলে দারাজের মতন ট্রে আমরা ফাঁকা পেয়ে যাচ্ছি। তবে এখান থেকে আপনার অ্যাডজাস্ট করে দিতে হবে, আপনার যতটুকু অ্যাডজাস্ট করবেন এইখান থেকে আপনার বটম অংশ হচ্ছে নিচে আর টপ অংশ হচ্ছে উপরে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। এখানে আরও একটু দিতে হবে যেটা মনে হচ্ছে যে, তাহলে আমরা আরও একটু দিয়ে দিই, 150 দিয়ে দিই, 150। আচ্ছা, এটা হচ্ছে 150 করে দেন, 150, তাহলে ওটার পর ওটা চলে আসবে। তবে এখানে আপনার যে আগের ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো ফেলে দিয়ে নতুন করে যদি করেন তাহলে সবচেয়ে বেটার, কাজ করে মজা পাবেন। কিন্তু এই যে এগুলো আছে রেখে দিচ্ছি আমি এই কারণে যে পরবর্তী সময় আমরা এই ডিজাইনগুলো যদি আপনার প্রয়োজন হয় এই জন্য রাখতেছি। তো ডিজাইনগুলো আপনি দেখে দেখে ওগুলো কাজ শিখতে পারবেন, এই জন্য আমরা করতেছি। তো ওগুলো আমরা দেখাই দেবো যে কোথায় কি করছে। বেসিকটা জানলে আসলে সব কিছুই কমপ্লিট করা যায়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 0 করে দিলাম, ওকে ওকে, এই অংশটুকু তাহলে শেষ। আচ্ছা, এখানে আর একটা কাজ করতে হবে, কারণ এটা মোবাইল মেনুতে আবার কেমন দেখাচ্ছে, এই যে এখান থেকে ট্যাবে কীভাবে দেখে, তাহলে আমাদের মোবাইল রেসপন্সিভ করতে হবে। আর মোবাইল রেসপন্সিভ এইভাবে দেখালে কেমন দেখাচ্ছে জিনিসটা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা আমি ডিলিট করে দিতে পারি। এই অংশটাকে আমরা 100% না দিয়ে 50% করেও দিয়ে মোবাইলে দেখা যাচ্ছে যে 50% হবে। এখানে ফুল উইডথ দেওয়া আছে, আমরা 50% দিলাম, 50% দিলে হয়। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটা এরকম থাকলে কোনো সমস্যা নেই। আপনি যদি ইচ্ছা করেন যে এই অংশটুকু আমি হচ্ছে দেখাবো না মোবাইল মেনুতে, তাহলে মোবাইল মেনুতে এখান থেকে অফ করে দিতে পারবেন। লেআউটে যাবেন, যে রেসপন্সিভে যেয়ে এই অংশটুকু আপনি দেখাবেন না, দেখানোর দরকার নেই। তাহলে আপনি জাস্ট মোবাইল মেনুতে অফ করে দেবেন, শেষ, ওটা দেখা যাবে না আর। তো আমরা আপাতত চাচ্ছি যে দেখা যাক, দিয়ে দিলাম। এটা আরও ডিজাইন করা যাবে, আপনারা আপনাদের মতো কালার কম্বিনেশন করে নেবেন। তো এখানে এটা কমপ্লিট হলো। দ্বিতীয় অংশে কি আছে, এই অংশটুকু আমরা এখন করলে করতে পারি, অথবা পরবর্তী ভিডিও করতে পারি। আমরা যাক পরবর্তীতে ভিডিও করি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যে প্রথম যে ভিডিওটি আছে সেই ভিডিও থেকে আসবেন, তাহলে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের ব্র্যান্ডকে কিভাবে দাঁড় করাতে পারবেন এই বিষয়গুলো জানতে পারবেন। ধন্যবাদ।